কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা নীলিমার আলিঙ্গনে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আছি সঞ্চালনায় সৃজা, আর আজ আমাদের সাথে যে শিল্পী বন্ধু উপস্থিত আছে, চলুন আপনাদের তার সাথে একবার পরিচয় করিয়ে দিই। তোমার নাম? আমার নাম প্রাজুক্তা চক্রবর্তী। প্রাজুক্তা, তুমি কোথা থেকে আসছো? আমি টলিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, তুমি আজকে আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দেবে? আমি আজকে নিজেদের দর্শক বন্ধুদেরকে 3টে কবিতা শোনাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার প্রথম নিবেদন কি থাকবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। শুরু করো। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ির জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে তার বাড়িতে কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে ছেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনলাম আমরা প্রাজুক্তার কণ্ঠে। প্রাজুক্তা, তোমার পরের নিবেদন কি থাকবে? কোন কবির কবিতা থাকবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? আমার দ্বিতীয় নিবেদন হলো কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গা রামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাই হলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে
এমন কি আর মন্দ ছিলে? ধন্যবাদ। বাহ, ভীষণ সুন্দর একটি কবিতা শুনলাম প্রাজুক্তার কণ্ঠে। প্রাজুক্তা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পঞ্চম ক্লাসে পড়ি। তাই? কোন স্কুলে পড়ো? শ্রী শিক্ষায়তন স্কুলে। আচ্ছা, তোমার হবি কি? আমার হবি হলো আবৃত্তি ও আঁকা ও সুইমিং করা। আঁকতে ভালো লাগে? হ্যাঁ। বাহ, খুব ভালো। এর পরের কবিতা তোমার কি থাকবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? আমার তৃতীয় ও শেষ নিবেদন কবি দেবেশ ঠাকুরের স্বপ্ন পাহাড়। দেখবি চাঁদের পাহাড়, পাহাড়ের রঙের বাহার, বাহারের রামধনুকে ধনুকের ছিলায় ঠুকে, ঠুকছে তারাই মানিক, নিক না আলো খানিক, ক্ষণিকে রং ছলকায়, ছলকে আবির মাখায়, মাখে রং নীল আকাশে, আকাশে শরৎ আসে, আসে যায় শিউলি তলায়, তুলে সুর উদাস গলায়, গলে রং স্বর্ণ চাপায়, মাখবি হাতে না পায়, পায়ে রং যায় না চাপা, চাপাটির ময়দা মাপা, মাপা যায় মেঘের গুঁড়ো, গুড়িয়ে পাহাড় চূড়ো, চূড়াতে ময়ূর পাখা, পাখা আন বৃষ্টি মাখা, মাখবি ইলশে গুড়ি, গুড়ে নে মাখিয়ে মুড়ি, মুড়িয়ে চাচর মাথা, মাতিয়ে সবুজ পাতা। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর সুন্দর তিনটি কবিতা শুনলাম আমরা প্রাজুক্তার কণ্ঠে। প্রাজুক্তার সাথে তার আগে একটু কথা বলবো। প্রাজুক্তা, তুমি কার কাছে আবৃত্তি শেখো? আমি নবলান্দার প্রততি ম্যামের ইনস্টিটিউটে শিখি। আচ্ছা প্রাজুক্তা, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়ের কবিতা বললে, তুমি আর কোন কোন কবির কবিতা জানো? আমি অনেক কবির কবিতা জানি। বলো সেই নামগুলো। যেমন ভবানী প্রসাদ মজুমদারের। ভবানী প্রসাদ মজুমদারের কবিতা জানো? হ্যাঁ। ভবানী প্রসাদ মজুমদারের কি কবিতা জানো? বাংলার রূপ হৃদয়ের ধূপ। আচ্ছা, আমি যদি এখন বলি তোমাকে সেই কবিতাটা বলতে, তাহলে তুমি বলতে পারবে? হ্যাঁ। বলো। আম জাম কাঁঠালের ছায়া দিয়ে ঢাকা, মাঝে সরু মেঠো পথ, ফাঁকা আঁকা বাঁকা, শ্যামল শোভন স্নেহ বুক জুড়ে রাখা, মায়ের মতোই মায়া মমতায় মাখা, স্বপ্ন লোকের আশা আলোকের নাম, হৃদয় হরণকারী বাংলার গ্রাম, মাঠে মাঠে গরু চড়ে, হাটে হাটে ভিড়, ঘাটে ঘাটে বেলা কাটে মেলা রমণীর, নদী নালা খাল বিল ঝিল ডোবাখানা, জুড়ে উড়ে ঘুরে ঘুরে খেলে পাখি নানা, কাদা খুচা জলপিপি হাঁস পকচিল, মাছরাঙা শালিকেরা করে কিলবিল, হিজল বকুল বট অশ্বত্থ নিম, দেবদারু অর্জুন শিরিষ ছাতি, কদম কেতকী কেয়া মাধবী করবি, টগর গোলাপ গাঁদা মালতী গরবি। বাহ। আচ্ছা বন্ধুরা তোমার কি বলে এই তোমার কবিতা শুনে? ভালো বলে। বন্ধুদের কবিতা শোনাও? স্কুলের ম্যামেদের শুনিয়েছো? হ্যাঁ। তুমি এর আগে কি এরকম কোনো জায়গায় অনুষ্ঠান করেছো? এরকম? না। করনি? আচ্ছা, তুমি আর কোন কোন কবির কবিতা জানো? আমি দেবেশ ঠাকুরের তো একটা কবিতা জানি। তুমি কাজী নজরুল ইসলামের কবিতা জানো? হ্যাঁ। তাহলে একটা আমাদের দর্শক বন্ধুদের কাজী নজরুল ইসলামের কবিতা শোনাও। ঠিক আছে। খোকার খুশি। কি যে ছাই ধানাই পানাই, সারা দিন বাজছে সানাই, এদিকে কারুর গানাই, আজি না মামার বিয়ে, বিবাহ বাসকে মজা, সারা দিন মন্ডা গজা, গপাগপ খাও না সোজা, দেওয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিলটাই, সারা দিন উপোস মশাই, শুধু খাও হরি মটর, শোনো ভাই মোদের যবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো তবে কিছুতেই হচ্ছি নে বর,
সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা, দিবে না বিয়ে দিয়ে? মামি মা আসলে এঘর মোদেরও করবে আদর। বাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর সুন্দর কবিতা শুনলাম আমরা প্রাজুক্তার কণ্ঠে। কিন্তু আড্ডা জাংশনের পক্ষ থেকে ছোট্ট প্রাজুক্তার জন্য থাকছে একটি মূল্যবান সার্টিফিকেট, থ্যাংক ইউ। একটি গিফট কুপন, থ্যাংক ইউ। একটি মেডেল থ্যাংক ইউ। এবং একটি মেমেন্টো। থ্যাংক ইউ। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসবো বিরতির পর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে একজন ছোট্ট শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আর আপনার সকাল সকাল কোন বন্ধুকে পেয়েছি তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? বিপ্রদীপ। বিপ্রদীপ, তুমি কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 2। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? টানকুনিতে। তোমার স্কুলের নাম? শ্রী রামকৃষ্ণ শিশুদীপ্ত হাই স্কুল। আজকে তুমি এই অনুষ্ঠানে আমাদের কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম কবিতা কি থাকছে? লুকোচুরি। শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলা প্রদীপখানি জেলে
যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে চড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কবিতা শোনালো। আচ্ছা বিপ্রদীপ, তুমি কতদিন ধরে কবিতা শিখছো? 2 বছর। 2 বছর ধরে। কবিতা করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। আর আজকে এখানে এসে কবিতা এই যে শোনাচ্ছ, আমাদের শুনতেও ভালো লাগছে। তাহলে তোমার আরেকটা কবিতা আমরা শুনে নিই। এবার কি শোনাবে? দুই বাংলা। শুরু করো। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মে। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। নমস্কার। তুমি খুব সুন্দর কবিতা বলার জন্য বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছো, তাই তো? যেমন এই মেমেন্টো তুমি পেয়েছো 3rd হওয়ার জন্য, আবার এই মেমেন্টো পেয়েছো 3rd হওয়ার জন্য। এগুলো কি স্কুলে কোনো কম্পিটিশন ছিল? এইটা স্কুলে কম্পিটিশন না। আর এটা এমনি কম্পিটিশন, এমনি কোনো পাড়ার কোনো ক্লাবের কোনো পুজো, তাই তো? আর তুমি এই পুজো সেশনেও অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 3rd হয়েছো, তাই তো? বাহ। বন্ধু সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে এসেছে। এটাও তোমার ফেসবুক থেকে একটা প্রতিযোগিতায় তুমি গ্রুপ বিয়ে অংশগ্রহণ করেছিলে, করে এখানেও কোনো পজিশন পেয়েছিলে, তাই তো? বাহ, এটাও তোমার প্রাপ্তি। যদিও এরকম সার্টিফিকেট বা মেমেন্টো তোমার বাড়িতে আরও রাখা রয়েছে, সেগুলো তুমি সবটা আনতে পারোনি আমাদের স্টুডিওতে, তাই না? আর আজকে তুমি আমাদের তো কবিতা যত শোনাচ্ছ, আমাদের আরো বেশি করে শুনতে ইচ্ছে করছে। এইবার তুমি কি কবিতা শোনাবে আমাদেরকে? গাছ বসাবো। গাছ বসাবো, খুব সুন্দর একটা বার্তা, গাছ বসাবো, তাই তো? তাহলে গাছ বসানো কবিতা আমরা শুনে নিই। গাছ বসাবো, কবি কার্তিক ঘোষ। এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা? মাথার ওপর সূর্যি যেন বাপরে আগুন রাঙা। ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা। তার মধ্যেই হঠাৎ কখন পড়ল বানের সারা। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে গাছ এলো সব রূপকথাকে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরো। নমস্কার। গাছ বসাবো আরো, মানে গাছ বসালে আমাদের পৃথিবীটা সবুজে ভরে যাবে। আর যত আমরা বৃক্ষরোপণ করব, তত বেশি করে আমরা ভালো থাকতে পারবো, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আর সেই অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। আর খুব সুন্দর একটা কবিতা বা খুব সুন্দর একটা বার্তা আমাদের ছোট্ট বন্ধু আজকের অনুষ্ঠানে শোনালো, যে গাছ বসাবো। প্রত্যেকের কিন্তু গাছ বসানো উচিত। তোমার বাড়িতে ফুলের গাছ আছে, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে? গাছ তোমার ভালো লাগে? তুমি গাছ বসিয়ে গাছের গোড়ায় জল দাও? আমি দিই না, মা দেয়। মা দেয়। আর গাছ যখন বেড়ে ওঠে, আস্তে আস্তে ফুল হয়, ভালো লাগে দেখতে। তোমার পরবর্তী কবিতা কি থাকছে? এবার তুমি কি কোন কবিতা শোনাচ্ছ? ও বিল্লি। ও বিল্লি, বাহ, খুব মজার একটা কবিতা, আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। ও বিল্লি বিল্লি উঠে কোথায় চললি? কাঁটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে সোনা, কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চোখি, বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষ না,
এত কিসের তারা, আছে কি তোর পড়া? ও কি রে, এটো মুখেই চললি, আবিল্লি বিল্লি। নমস্কার। বাহ, কি সুন্দর করে আমরা ছোট্ট বন্ধু কবিতা শোনালো। তুমি কোন সময় কবিতা চর্চা করো বাড়িতে? কোন সময় কবিতা শেখো বাড়িতে? দুপুরবেলা। দুপুরবেলা ভালো লাগে? হুম। আর স্কুল কখন হয়? সকালে? সকালে, ভোরবেলা। আচ্ছা, আর স্কুলের পড়াশোনা করতে বেশি ভালো লাগে নাকি কবিতার পড়াশোনা করতে বেশি ভালো লাগে? স্কুলে পড়াশোনা। কবিতা ভালো লাগে না? ভালো লাগে। একটু কম ভালো লাগে, হুম। কিন্তু কবিতা স্কুল দুটোকে নিয়ে চলতে হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। স্কুলের পড়াশোনাও যেমন করতে হবে, হুম। আবার তার ঠিক পাশাপাশি কবিতাও বেশি বেশি করে শিখতে হবে, হুম। তাই না? হুম। আর যত তুমি কবিতা শিখবে তত বেশি করে কবিতা বলবে, আর যত বেশি বেশি করে বলবে তত আমাদের বেশি ভালো লাগবে, হুম। তত বেশি তুমি পুরস্কার পাবে, হুম। তোমার আনন্দ হবে, বাড়িতে সাজিয়ে রাখবে। আমরা তো তোমার কবিতা শুনলাম, কবিতা শুনে ভীষণ ভালো লাগলো। তুমি আরও বেশি বেশি করে কবিতা শেখো, সেটাই আমরা চাই। আর তোমার স্কুলের বন্ধুদের সঙ্গে তুমি খেলাধুলা করো? খেলাধুলা করতে ভালো লাগে? হুম। হুম, বাহ। আর খেলাধুলার পাশাপাশি বেড়াতে যেতে ভালো লাগে কোথাও? হুম। কোথায় কোথায় বেড়াতে গেছো তুমি? দীঘা, পুরী। দীঘা, দীঘা পুরী যখন গেছো সেখানে বিশাল বড় সমুদ্র দেখেছো, প্রচুর জল, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই জল, হ্যাঁ। দেখেছো? ভালো লাগে ওগুলো দেখতে? বাহ, এগুলো দেখলে মন ভালো হয়ে যায়, তাই না? হুম। আরো বেশি বেশি করে কবিতা শিখতে ভালো লাগে, আরো বেশি বেশি করে পড়াশোনা করতে ভালো লাগে, হুম। তাই তো? আর যখন পড়াশোনা করার জন্য রেজাল্ট ভালো করো তখন বাবা মা খুব মানে ভালোবাসে, আদর করে দেয়, হ্যাঁ। তখন সব আবদার তোমার মেনে নেয়, তাই তো? যখন তুমি খুব সুন্দর রেজাল্ট করো বা খুব সুন্দর করে কবিতা শেখো বা কবিতা শেখার পর তুমি প্রাইজ পাও, তখন তোমারও যেমন আনন্দ হয়, হুম। বা আমারও খুব আনন্দ হয়, বা আমার তোমাকে আদর করে ভালোবাসে, হুম। তখন সমস্ত আবদার তোমার মেনে নেয়, তাই তো? আর আজকে আমাদের এখানে এসেছো হাজার হাজার দর্শক টিভির পর্দায় তোমার একের পর এক কবিতা শুনছে, এটা তোমার কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে? হুম। এবং আজকের দিনটা তোমার জীবনে একটা স্মরণীয় দিন, যে আজকে তুমি আমাদের এখানে এসেছো, কবিতা বলছো, আমরা সবাই শুনছি, দর্শক বন্ধুরাও শুনছে, তাই না? হুম। আর আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, আজকের দিনটা মনের মণিকোঠায় চিরদিন থাকার জন্য আমরা তোমাকে যেটা দেব সেটা হচ্ছে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই সুন্দর সার্টিফিকেট, আর তোমার জন্য কি রয়েছে? মেডেল তোমার গলার মধ্যে পরিয়ে দেব, আর রয়েছে তোমার জন্য এই যে তুমি বেড়াতে যেতে ভালোবাসো, হুম। সেই বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন, তুমি এখানে বেড়াতে যেতে পারবে তোমার মা বাবা সবাইকে নিয়ে। এবং তোমার জন্য কি রয়েছে? মেমেন্টো। হুম। কেমন লাগছে তোমার? ভালো লাগে। ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুদের জন্য। আর ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। আর ধন্যবাদ জানাবো সমস্ত শিল্পী বন্ধুদের যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রত্যেকে ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য কোনো সকালে, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকলাম।